নমস্কার বন্ধুরা, আমি চাঁদ আয়ুর্বেদ থেকে তান্ত্রিক কবিরাজ কালাচন সাহা বিএসসি শাহপাড়া জলঙ্গি মুর্শিদাবাদ। আজ আমি ব্যথা সম্বন্ধে কিছু বলবো। বিনা ঔষধে কী করে ব্যথা সারা যায় সেই সম্বন্ধে বলবো। যেমন আর্থারাইটিসের ব্যথা, মানে বাতের ব্যথা, গেটে বাত। আমাদের 40 বছর যখন পূর্ণ হয়ে যায়, 40 বছরের পরে আমাদের এই শিরা প্রশিরাগুলো রক্ত বহন করতে পারে না। রক্ত বহন করতে পারে না মানে রক্ত সঞ্চালন করতে পারে না। শিরা ধমনী এরা রক্ত সঞ্চালন করতে পারে না। সেই সময়তে হয়ে যায় গেটে বাত, বাতের ব্যথা, কোমরের গেটে ব্যথা, বাতের ব্যথা। রক্ত সঞ্চালিত না হলে পরে এই ব্যথাগুলো হয়, 40 বছর পরে হয়। তা আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই বাতের ব্যথাগুলো যাতে সহজে না হয়, সেই জন্য আমাদের ব্যায়াম করা দরকার। এই ব্যায়ামের মাধ্যমে বাতের ব্যথা ভালো হয়। আমি অনেকগুলো রোগীকে ভালো করেছি, যেমন পায়ে ব্যথা, গাঁটে ব্যথা, কোমরে ব্যথা। এই ব্যথাগুলো ভালো করা যায় ব্যায়ামের মাধ্যমে। ব্যায়াম করার আগে সেই ব্যক্তিকে, সেই রোগীকে সর্ষের তেল ভালোভাবে মর্দন করতে হবে। যদি পায়ে ব্যথা হয় তাকে অন্তত 10 বার, না পারুক 5 বার, 5 বার থেকে 10 বার এই করে উঠবোস করতে হবে দুবেলাতে। তাহলে পায়ের ব্যথা, কোমরের ব্যথাগুলো কমে যায়। রক্ত যখন চলাচল করে, রক্ত যখন সঞ্চালিত হয়, সেই সময়তে এই ব্যথাগুলো কমে যায়। শীত বাড়লে এই ব্যথাগুলো আরও বেশি হয়। শীতের সময় রক্তগুলো আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করে, রক্তগুলো একটু গাঢ় হয়, তখন রক্ত সঞ্চালিত হয় না, তখন এই ব্যথাগুলো ভালো হয়, বেশি হয়। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে যাতে ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলে পরে এই ব্যথাগুলো বাড়বে। রক্ত যাতে সঞ্চালিত হয় সেই জন্য আমাদের হালকা সেদ করতে হবে, মালিশ করতে হবে, ম্যাসাজ করতে হবে। এগুলো করলে ব্যথা ভালো হয়ে যায়। কোনো ওষুধের প্রয়োজন হয় না এইসব ব্যথাতে। তো আমি অনেকগুলো রোগী সেরেছি। কোমরে ব্যথা, পায়ের ব্যথা, এগুলো যদি ব্যায়ামের মাধ্যমে ব্যথাগুলো ভালো হয়। হাতের ব্যথা, এগুলো সর্ষের তেল মর্দন করে, সর্ষের তেলের মধ্যে একটু কর্পূর দিয়ে সেই সর্ষের তেলকে যদি মাখা যায়, মানে ভালোভাবে ম্যাসাজ করা যায়, ব্যথা অনেকটা কমে যায়। আস্তে আস্তে ব্যায়ামের মাধ্যমে ব্যথাগুলো ভালো হয়। তাছাড়া চোট লাগা ব্যথা, এই চোট লাগা ব্যথাটা অনেক সময়তে হয় কি, হয়তো দেখা গেল বয়স যখন যৌবনকাল, সেই সময়তে হয়তো চোট লেগেছে, ব্যথা হয়তো ভালো হয়েছে। সেই ব্যথাটা 40 বছরের পরে বার্ধক্যকালে জাগে। সেই ব্যথাটা জাগে, সেই সময়তে ব্যথাটা হয়। এগুলো বলা হয় বাতের ব্যথা। এই ব্যথাগুলো যখন পুনরায় জাগে তখন হয়তো বাতের ব্যথা, বাত হয়ে যায়। ওই জায়গাতে রক্তটা ঠিকমতো সঞ্চালিত হয় না। রক্ত বাধা পেলেই সেই ব্যথাটা সেখানে শুরু হয়। যেই জায়গাতে রক্ত বাধা পাবে সেই জায়গাতে ব্যথা শুরু হবে। তাছাড়া দেখা যায় ইউরিক অ্যাসিডে ব্যথা। ইউরিক অ্যাসিড যদি আমাদের দেহে বেশি হয়, সেই ব্যথাগুলো চালে, এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়, ছিচ করে ওঠে, চালে। ইউরিক অ্যাসিড ব্যথা হলে আমাদের অত্যন্ত পরিমাণে মাছ খাওয়া চলবে না। বেশি পরিমাণে অল্প পরিমাণে ছোটো ছোটো মাছ খাওয়া, কিন্তু বেশি বড় মাছ খাওয়া যাবে না, ইউরিক অ্যাসিড বাড়বে। মসুর ডাল খাওয়া যাবে না ইউরিক অ্যাসিড ব্যথাতে। তো ইউরিক অ্যাসিড ব্যথাগুলো অটোমেটিক সারা যায়। ইউরিক অ্যাসিডে ব্যথা সারতে হলে তাকে জলের পরিমাণটা, মানে পানির পরিমাণটা তাকে বেশি খেতে হবে। পেচ্ছাপটাকে তাকে বেশি করতে হবে। পেচ্ছাপের সঙ্গে ইউরিক অ্যাসিড নেমে যায়। তো ইউরিক অ্যাসিডের ব্যথা অনেক সময়তে ভালো হয়ে যায়। ইউরিক অ্যাসিডের ওষুধ খেলে ভালো হয়ে যায়। কিন্তু তাছাড়া আমি যেটি বলছি যে ওষুধ না খেলেও ব্যায়ামের মাধ্যমে ইউরিক অ্যাসিডের ব্যথা কমে যায়। ব্যায়াম করতে হবে সেই রোগীর, ব্যায়ামের মাধ্যমে এই ব্যথাগুলো কমে। তাছাড়া অনেক সময় সেদ করলে কমে এই ব্যথাগুলো। আবার ব্যথা রোগীগুলো যদি মিষ্টি খায়, সুগারের সঙ্গে ব্যথার সম্পর্ক, যদি সুগার বাড়ে ব্যথা বাড়বে। তাই আমাদেরকে মিষ্টিটা কম খেতে হবে। মিষ্টি যখন ব্যথা রোগী যদি মিষ্টি খায় ব্যথা বাড়ে, মিষ্টির সঙ্গে একটা ব্যথার সম্পর্ক আছে।
সুগার বাড়লে ব্যথা হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের কোমরে ব্যথা, গিটে গিটে ব্যথা, এই ব্যথাগুলো কেন হয়? এই ব্যথাগুলো হয় ক্যালসিয়াম আমাদের বয়স বাড়ার সঙ্গে 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 আমাদের রক্তে ভিটামিন ডি রক্ত থেকে ক্যালসিয়াম সংগ্রহ করে হাড়ের মজ্জায় দিতে পারে না। সেই সময় হাড়ের এই গিটে গিটে থেকে হাড় থেকে ক্যালসিয়াম রক্তে আসতে শুরু করে। রক্ততে থেকে ক্যালসিয়াম সংগ্রহ করতে পারে না সেই সময়তে রক্ত থেকে যখন সংগ্রহ করতে পারে না, D3 ক্যালসিয়াম সংগ্রহ করতে পারে না, সেই সময়তে হাড় থেকে রক্তে ক্যালসিয়াম আসতে শুরু করে। সেই সময়তে এই গিটে গিটে থেকে হাড় থেকে যখন রক্ত আসতে শুরু করে, তাই হাড়টা ফাঁক হয়ে যায়। সেই সময়তে গিটে গিটে যন্ত্রণা ব্যথা শুরু হয়। এগুলো ক্যালসিয়ামের ব্যথা। ক্যালসিয়াম শর্ট হলে এই ব্যথাগুলো হয়। তাই আমাদের পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম খেতে হবে। ক্যালসিয়ামগুলো পাওয়া যায় মাছে, ছোটো ছোটো মাছে ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়ামগুলো পাওয়া যায় দুধে পাওয়া যায়। এই ক্যালসিয়ামগুলো বিভিন্ন খাদ্যে ক্যালসিয়াম পাওয়া যায়। যাই হোক, আমাদের যদি শরীরের ঘাটতি পূরণ করে আমরা চলি, ক্যালসিয়াম ঠিকমতো খাই, ক্যালসিয়ামের বড়ি খেলে অনেক সময় হয়, কিন্তু ক্যালসিয়ামের বড়ি যদি আমরা না খাই, অনেক সময়তে ছোটো ছোটো মাছ খেয়ে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারি। দুধ খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। তাছাড়া আমাদের বয়সকালে রক্তের পরিমাণ কমতে থাকে, সেই সময়তে ব্যথা হয়। রক্তের পরিমাণ যখন কমে সেই সময়তে ব্যথা হয়। পরিমাণ যখন কমে সেই সময়তে ব্যথা হয়। কারণ পর্যাপ্ত পরিমাণে রক্ত যদি আমাদের বডিতে না থাকে, আমাদের শরীরে না থাকে, সেই সময়তে ব্যথা হয়। এই ব্যথাগুলো বয়সকালে হয়। সেই সময়তে লক্ষ্য রাখতে হবে যে আমাদের যাতে শরীরের রক্তটা শর্ট না হয়। রক্ত কেন শর্ট হচ্ছে? লিভার টনিক খেয়ে রক্তটা ঠিক করতে হবে। কুলেখাড়া খেয়ে রক্ত ঠিক করতে হবে। অনেক সময় কুলেখাড়ার পাতা বেটে হাফ কাপ কুলেখাড়ার রস প্রতিদিন খেলে পরে একটু গরম করে খেতে হবে, তাতে ব্যথা কমে। রক্ত যদি শর্ট হয়, রক্ত যদি কমে যায় শরীরের, তখনও ব্যথা শুরু হয়। যাই হোক, এই ব্যথার ব্যাপারে আমি অনেক কিছু বললাম। আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চাঁদ দায়িত্ব থেকে তান্ত্রিক কবিরাজ কালাচরণ শাহ। আমার মোবাইল নম্বর 77 97 10 30 57। নমস্কার।